14-15 দিন আগে কুরবানি দিয়েছেন না দেননি? দিয়েছেন। আপনাদের এদিকে কুরবানি হয় গরু, ছাগল, খাসি, বড় লোক মানুষ হলে মুরগি দেয় অনেক জায়গায়, তারপরে ভেড়া ভেড়ি দেয়, অনেক জায়গাতে টাকা পয়সা হলে দুম্বা দেয়। জীবনে মুরগি কুরবানি দিয়েছে? আজ সিনালে এই বুকে হাত বাঁধাদের দলের মৌলবি মাওলানা মুফতি আব্দুল সাত্তার তার লেখা কিতাব ফতোয়া সাত্তারিয়াদের মধ্যে লিখেছে যে কোন ব্যক্তি যদি টাকা পয়সার অভাবে গরু যদি কিনতে না পারে তো মুরগ জবাই করে দিলে কুরবানি হবে। দেন কুরবানি। আপনারা বিশ্বাস করে ফেলেন বলে আর কিছু বলতে গেলে বলে যে বলিয়েন না, উনি আমার নবীর বিরুদ্ধে বলবে আর উনাকে আমাকে চুমা খেতে হবে। জি না, ছেড়ে নেওয়ালা লোক আমি নয়। কি ভাবি এটাই চিন্তা করি, বাড়ি থেকে যেই দিন বের হই ওই দিন নিজের মাকে বলে বের হয়ে যাই যে জলসাতে বের হয়ে গেলাম, জিন্দা যদি আসি তো আসবো, আর না হলে যদি মরে যাই তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে তোমার সন্তান আজকে চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে নয়, নবীর পক্ষে কথা বলতে গিয়ে নিজের জান উৎসর্গ করেছে। ভয় করে রাস্তায় চলি না, তার কারণ হলো আমরা ইয়াজিদি নয়, আমরা হলাম হুসাইনি। সুবহানাল্লাহ বলতেন না? আমরা হলাম হুসাইনি, আর হুসাইনি মুসলমান ইয়াজিদিদেরকে দেখে ভয় করে। ভয় করে? ভয় করছেন নাকি? আমরা কাউকে দেখে ভয় করি না। তো আপনার নিকটে আরজ করি, তো এই হচ্ছে তাদের ফতোয়া আর এই হলো তাদের কথা। আপনার নিকটে আরজ করি, তো জীবনে কোনোদিন মাদ্রাসা গেল না, মাদ্রাসার গেটে গেল না, উনি হয়ে গেলেন বিরাট বড় মুফতি সাহেব। আজকে উনি বুখারীর হাদিস নাম্বার চাহে, মুসলিমের হাদিস নাম্বার চাহে, তিরমিজির হাদিস নাম্বার চাহে। হাদিস নাম্বার লে হাদিস বুঝা এত সহজ নয়। মাদ্রাসা 16 বছর, 18 বছর, 14 বছর ঘষা ঘষা পড়ে কিছু আর ছাল উঠে যাবে, তারপর হাদিস বুঝা অত সোজা নয়। যদি অতই সোজা হয়, বাজারে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সমস্ত হাদিসের কপি আপনি বাংলা ভাষায় পাবেন। এখানে আমার ভাইয়েরা বাপেরা অনেক বাংলা শিক্ষিত লোক আছে। আপনাকে আমি এখনই সিয়াসতকার 6খানা বাংলা হাদিস এনে দিচ্ছি। এই গ্রামের একজন ব্যক্তি তার বাড়িওয়ালিকে 3 তালাক দিয়ে দিয়েছে, ওকে বলবেন যে হাদিস থেকে তোর ক্ষমতা থেকে ফয়সালা কর। ও তো দূরের কথার বাপেরও ক্ষমতা নয়। সুতরাং আপনার নিকটে জানিয়ে রাখি, হাদিস বোঝা অত সহজ কাজ নয়। হাদিস বুঝতে গেলে একাধিক প্রকারের জ্ঞান লাগে। আপনাকে বলি একটা ছোট্ট উদাহরণ, অনেক জায়গায় বলেছি, আজকে আপনাদেরকে বলি। হাতুড়িয়া ডাক্তার বুঝেন ভাই? হাতুড়িয়া ডাক্তার গ্রামে কিছু হাতুড়িয়া ডাক্তার থাকে, ওর লাইসেন্স নাই, একটা ক্লিনিক খুলে আছে, মানুষের জ্বর সর্দি জ্বালায় না ওষুধ দেয়। এই রকম হাতুড়িয়া মাল একটা গাছের তলাতে একটা আপনার টেবিল লাগিয়ে দিয়ে দাঁত তুলা কাজ করে। কি তুলা? দাঁত তুলা। তো একটা দাঁত তুলে 10 টাকা করে পয়সা নেয়। একটা দাঁত তুলে 10 টাকা করে পয়সা নেয়। একটা রোগী গেছে, যাওয়ার পরে বলছে ভাই আমার দাঁতটা হিলছে, একটু তুলে দাও। তো বলে যে 10 টাকা নিব। তো বলে 10 টাকা দিব। তো বলে যে আসো, ওকে বসাইছে। তো আপনারা জানেন দাঁত যখন ডাক্তারে তুলে তো দাঁতের গোড়াতে অবশ করে ইনজেকশন দেয় কি দেয় না? অবশ করে ইনজেকশন দেয়। দেওয়ার পরে দাঁতকে তুলে রোগী বুঝতে পারে না। তুই মাল তো হলো হাতুড়িয়া মাল, এর কাছে তো সব নাই। ওকে হা করাইছে করে একেবারে পেলাস দিয়ে জোরে টান মেরে দাঁত তুলে দিয়েছে। তখন দাঁত তোলার পরে রোগীকে বলছে যে 40 টাকা দাও। হুমায়ুন কবির 500 টাকা, আল্লাহ যেমন যেমন করে। তো আপনার বলছে যে 40 টাকা দেবেন, মাথা খারাপ, 10 টাকা কথা করে লেগেছি, 10 টাকাই দিব। বলে পাগলা, তোর দাঁত তোলা হলো 10 টাকা, আর তোর দাঁত তুলতে যে তুই এত ধরে চিল্লালছিস, আমার 3টে রুগী পেলিয়ে গেছে। তাহলে 3টে রুগী পেলে না, 3 10 30 আর হলো যে টোটাল 40 টাকা। এই চিন্তা করতে হেরে পচা দাঁত নিয়ে এমনি করে টান মারলে উঠে যাবে। এত কসরত করে শক্তি দিয়ে দিল, আয়নাতে যে দেখছে তো পচার জায়গায় ভালো দাঁত তুলে দিয়েছে। পচা জায়গায় রয়ে গেছে, ভালো দাঁত তুলে ফেলে দিয়েছে। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে দাঁতের ডাক্তারি না শিখে যদি পণ্ডিতি করতে যায়, দাঁত যদি তুলতে যায়, তো পচা দাঁত রেখে ভালো দাঁত উপড়াবে। আর হাদিস কুরআন ভালো করে না শিক্ষা করে পণ্ডিতি যদি করতে যায়, তো আপনার দাঁত উপড়াবেন, আপনার ঈমান উঠে যাবে।
কথা ক্লিয়ার? সুতরাং আপনার নিকটে আরজ করি যে আজ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে কেমন করে এরা বিলীন করতেছে দেখেন। আপনার নিকটে বলি, আজ আমাদের ঘরের যুবকেরা মোবাইলে বলছে, ওরে বাপ রে, এক চাইতে বড় আলেম আর কেউ নাই রে, ইংরেজিতে বক্তব্য দিচ্ছে। ইংরেজিতে বক্তব্য দেয় আমরা বড় আলেম নয়। হয়তো আপনার এই গ্রামে এই রকম কোন শিক্ষিত মানুষ আছে যে অনার ইংরেজি বলতে পারে, আছে না? অনেক থাকতে পারে আপনার এলাকায়, আপনার গ্রামের আছে, আপনার এলাকায় আছে অনার ইংরেজি বলতে পারে। তো ইংরেজি বলতে ওয়ালার নাম বড় আলেম নয়। আজ আপনি চলে যান ইংল্যান্ড, ওখানে যে রাস্তা ঝাড়ি যায় সে ইংরেজিতে কথা বলে। আপনি চলে যান নিউজিল্যান্ড, যে বাথরুম সাফ করে ওই ইংরেজিতে কথা বলে। চলে যান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওখানে যে বাড়ির কাজ করে ওই ইংরেজিতে কথা বলে। তো ইংরেজি বলতে ওয়ালার নাম বড় আলেম নয়। সুতরাং আপনার নিকটে আরজ করি, এইবার আসেন আসল কথায়, যে নবীকে বেইজ্জতিয়ারা কেমন করে করে। আপনাকে বলে রাখি, শুধু গালি দিলেই গালি হয় না, কিছু কথা আছে ঘুরিয়ে বললেও মানুষ বেইজ্জতি হয়, ঘুরিয়ে বলবে মানুষ বেইজ্জতি হয়। আপনাকে বলি, যেমন আপনি দেখেন, চিন্তা করেন, আপনাদের এই গ্রামে কোনো একজন ব্যক্তি যদি রিকশা চালক ছিল, হঠাৎ সে কোটিপতি হয়ে গেছে, বা ধরেন যে ফকির মানুষ ছিল, ভিক করে খেত, হঠাৎ কোটিপতি হয়ে গেছে, রাস্তা দিয়ে যদি চলে কোটিপতি হওয়ার পরে, আর ওকে যদি বলে ভিক্ষা করো ফকির এদিকে আয়, তার মেজাজ গরম হবে না? হবে না? হবে, মানে ওর লাথি মেরে কোমর ভেঙে দেবে নাকি বলছে যে আমি ভিক্ষা করেছি কবে বে, আর আজকে আমাকে আজ আমি কোটিপতি রে, আমাকে আর ভিখারি বলিস না। তো আপনি চিন্তা করেন, তাহলে বোঝা গেল একজন ব্যক্তি ফকির থাকার পরে কোটিপতি যদি হয়ে যায়, তো ওকে যদি আজকে ভিখারি বলা হয়, তো ওর ইজ্জতে চলে যায়। আজ আপনার নিকটে আরজ করি, আজ আমাদের বর্তমান পার্শ্ববর্তী দেশ নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশের এক ভাইরাস 4 বছর ছিল মালয়েশিয়াতে, নাম হলো তার মিজানুর রহমান আজহারি। আরে বাপ রে, বিটি ছেলে আর বেটা ছেলে একবারে দিবানা, বলছে ওর চাইতে বড় আলেম নাই, ওর চাইতে বড় মৌলবি নাই। কিন্তু আমার নবীর শানে যে কথা বলে আমার নবীর ইজ্জতকে খাটো করে দিয়ে চলে গেল, বুঝতে পারছেন? ওরে একটা পাগলও বুঝে যে এক থালি পান্তা ভাত নিলে তাতে কতটুকু লবণ দিলে খাওয়ার যোগ্যতা। পাগলও এরকম নয় যে এক থালি পান্তা ভাতে আপনার 1 কেজি লবণ ঢেলে দেয় না, এরকম কোন পাগলও নাই, আছে না? এরকম পাগলও নাই। এই বাংলাদেশের এই ভাইরা 4 বছর ছিল মালয়েশিয়াতে, শেখ হাসিনা পালিয়ে আসার পরে এই ভাইরাস বাংলাদেশে ঢুকেছে। ঢুকার পরে ইংরেজিতে আমার নবীকে বলেছে কাউবয়। কাউবয় মানে হলো গরুর রাখা। চিন্তা করেছে, বলছে ইংরেজিতে বলেছে, মানুষ বুঝে না, বুঝে না। কাউবয় মানে বলছে গরুর রাখাল। আপনি বলেন ভাই, এই রাখাল শব্দটা আমার জন্য ব্যবহার হতে পারে, রাখাল শব্দটা আপনার জন্য ব্যবহার হতে পারে, রাখাল শব্দটা অন্য মানুষের জন্য ব্যবহার হতে পারে, কিন্তু রাখাল শব্দ আমার নবীর জন্য ব্যবহার করা যাবে যাবে না। যে ব্যক্তি আমার নবীকে রাখাল বলে আখ্যায়িত করবে, যেই ব্যক্তি আমার নবীকে রাখাল বলে চিহ্নিত করবে, বলেন মুসলমান, ওই রকম ব্যক্তির বক্তব্য শোনা যাবে? জোরে বলেন, যাবে? জি না। কি বলেছে? কাউবয়, গরুর রাখাল। অথচ আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলতেছি, আমার রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন গরু চড়াননি, জীবনে কোনোদিন গরু চড়াননি। শুধু আমাদের নবী নয়, অনেক নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগলের খিদমত করিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ছাগলের খিদমত করানোর পিছনে এক বিরাট রহস্য আছে। কি রহস্য? এতে আপনার ধৈর্যের পরীক্ষা হয়। আপনি যারা এখানে মাঠে কাজ কাম করেন, আপনি দেখেন 10টা গরুকে নিয়ে গিয়ে মাঠে যদি ছেড়ে দেন, তুই এক জায়গাতে চড়াই করবি। 10টা ছাগল আপনি ছেড়ে দেন তো মাঠে, উজ্জীবনে থাকবে, একটা যাবে উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, একটা পশ্চিম দিকে। তো ছাগল চড়াইতে গেলে, ছাগলের খিদমত করতে গেলে ধৈর্যের দরকার হয়।
তো এই জন্য আল্লাহ পাক শুধু আমাদের নবীকে দিয়ে নয়, অনেক নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ ছাগলের খিদমত করিয়ে নিয়েছেন, তাতে করে তিনাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কিন্তু তাই বলে আমার রাসূলুল্লাহকে রাখাল বলা যাবে না, যাবে না, যাবে না। তার কারণ হলো যেই শব্দের দ্বারাতে মানুষের ইজ্জত ছোট হয়, যেই শব্দের দ্বারাতে নবীর সম্মান নিচে হয়, যেই শব্দের দ্বারাতে নবী মুস্তাফার সম্মান আজকে খাটো হয়, ওই রকম শব্দ আমার নবীর শানে ব্যবহার করা হারাম, হারাম, হারাম। সুতরাং ওই রকম শব্দ ব্যবহার করা যাবে না। সুতরাং যে ব্যক্তি এরকম শব্দ ব্যবহার করবে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজ এই নবীর কি শান, নবীর কি ইজ্জত, নবীর কি তাজিম, নবীর কি তৌকির আল্লাহ পাক দিয়েছেন যে আমার রাসূলুল্লাহ যেই মুহূর্তে আল্লাহর নিকটে দোয়া চেয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ আমার রাসূলুল্লাহর দোয়াকে কবুল করে নিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফ আপনাকে শোনাই, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়াতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি একদিন আমার রাসূলুল্লাহর খিদমতে ছিলাম, আমার নবীর খিদমতে ছিলাম। আলহামদুলিল্লাহ একজন বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো তিনি বলেন যে আমি আমার নবীর খিদমতে ছিলাম, ওয়া আনা আবকি, ওই মুহূর্তে আমার দুই চোখ দিয়ে পানি ঝরতেছিল, আমার চোখ দিয়ে কাঁদন বের হতেছিল। তো আমার নবীজি জিজ্ঞাসা করতেছেন, ও আবু হুরায়রা কান্না কেন করতেছো, চোখে পানি কেন? তো বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, সাহাবী হয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার মাকে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার মা ইসলাম কবুল করেনি, আমার মা ইসলামের ছায়া তলে আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমার চিন্তা হয়, আমার কষ্ট হয়, কাল মাহশারের দিন যেই দিন সংগঠিত হবে আর আমার মাকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামায় নিয়ে যাবে, ওগো ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমি আর আমার মায়ের এই কষ্ট দেখে সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল মায়ের প্রতি কি মুহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা। মা এখনো ইসলাম কবুল করেনি, অর্থাৎ এর পরেও আজ ওই সাহাবী নবীর নিকটে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য চিন্তা হয়, আমার মাকে যখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে আমি কেমন করে সহ্য করব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার মাকে যেন কালেমা পড়ার তৌফিক দান করে দেন। একটু জোরে সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে। সুতরাং আজ এই গ্রামের প্রোগ্রামে যিনারা এখন বসে আছেন, বিশেষ করে আমার নওজোয়ান যুবক ভাই, তাদেরকে বলবো ভাই মা বাপের খিদমতটা ভালো করে করুন। আজ বেশিরভাগ জায়গায় একই অবস্থা যে ছেলে বড় হয়েছে, বিবাহ শাদী হয়েছে, বিবাহ শাদীর পরে আর বাপ মায়ের সঙ্গে বন্ধু পড়ে না বেশিরভাগ জায়গায়। সুবহানাল্লাহ। কি নাম? নাজিমউদ্দিন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত নাজিমউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজ আমি আমার নওজোয়ান ভাইদেরকে বলবো ভাই মা বাপের খিদমতটা ভালো করে করো। তার কারণ হলো যে আজ বর্তমান সময় একাধিক জায়গা থেকে রিপোর্ট যায় যে মুফতি সাহেব সব ভালো, কিন্তু বেটার বিবাহ হওয়ার পরে বেটা আর খোঁজ খবর নাই। বেশিরভাগ জায়গায় আজ আমার নওজোয়ান ভাইদের নিকটে আমি হাত জোড় করে বলবো, অনুরোধ করে বলবো যে বাড়িতে তোমার 70 বছরের বাপ, 60 বছরের মা আছে, তুমি কলকাতা খাটো, বেঙ্গালোর খাটো, দিল্লিতে থাকো, চেন্নাইয়ে থাকো, তুমি যেই মুহূর্তে বাইরে থেকে আসবে, আসার সময়তে যখন তুমি বাড়িতে প্রবেশ করবে, করার পূর্বে সন্তানাদির জন্য বাজার করবে, সেই সাথে সাথে নিজের বাপ মার জন্য
আলাদা করে বাজার করে নিয়ে আসুন। তার কারণ হলো বাপ মা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধা যখন হয়ে যায়, বাপ মা এই কথা বলে না যে আমি এখন 5 তলা বিল্ডিং দিব, বরং প্রত্যেক বাপ মায়ের এটাই আশা থাকে যে আমার সন্তান আমার দেখভাল করুক আর নিজে সুখের সংসার তৈরি। এটাই প্রত্যেকটা বাপ মায়ের আজকে মনের আশা আকাঙ্ক্ষা থাকে। সুতরাং আমি নওজওয়ানদের নিকটে অনুরোধ করব যে যদি কোনোদিন জীবনে মায়ের প্রতি চুল পরিমাণে বেয়াদবি যদি করে থাকো, আজকে বাড়ি যাবে, যাওয়ার পরে আজকে রাত্রি বেলাতে মায়ের পা দুখান ধরে বলবে, ওগো মা, জীবনে একটা দিন তোমার প্রতি বেয়াদবি করে ফেলেছিলাম, মা তুমি আমাকে মাফ করে দিও। দেখবে যে সঙ্গে সঙ্গে ওই মা তোমাকে বুকে টেনে নিয়ে তোমাকে মাফ করে ক্ষমা করে দিবে বলে। সুতরাং ভাই অনুরোধ করব, বাপ মায়ের খিদমতটা করবে, বাপ মায়ের আদবটা করবে, বাপ মায়ের খিদমতটা করবে। সুবহানাল্লাহ। বাবা জীবন আমার দিনে রাখা নাম কি? মুজাম্মেল হক 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত মুজাম্মেল হক সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা দেওয়ার জারি রাখেন। মাহবুব ভাই চেয়ে গিয়েছে, আমি এখনো চাইনি, আপনারা যিনারা দিবেন দিতে থাকেন। তো সুবহানাল্লাহ, বাপ মার খিদমতটা করবে, বাপ মার আদবটা করবে। আর এইবার নবীকে আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন, যাতে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার মাকে হেদায়েত দান করে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে দিয়ে দৌড়াতে আরম্ভ করলেন। আর এই দিকে নবী আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে নবী আমার বললেন, আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা, ওগো আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। এই দোয়া তিনি করতে আরম্ভ করলেন। আবু হুরায়রা দ্রুত গতিতে বাড়ির দিকে দৌড়তেছেন। রাস্তায় বন্ধুদের সাথে দেখা, বন্ধুরা বলতেছেন, ওগো আবু হুরায়রা এত দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে কোথায় যেতেছো? তো বলে, শোনো, আজ আমার দয়ার নবী, আমার মায়ের নবী, আমার রাসূলুল্লাহকে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করার আরজি করে এসেছি, হেদায়েতের জন্য দোয়া করার আজকে বলে এসেছি। আমি আবু হুরায়রা এটাই দেখতে চাই, আজকে আমার বাড়িতে আমি আগে পৌঁছাই না আমার রাসূলুল্লাহর দোয়া আগে পৌঁছাই? আমার বাড়িতে কে আগে পৌঁছায় এটাই আমি দেখতে চাইতেছি। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে দরজা আমার মায়ের বন্ধ আছে। বলে আমি খটখট করে আওয়াজ দিতে আরম্ভ করলাম। আমার মা বলল, কে? তা আমি বললাম, মা আমি তোমার বেটা আবু হুরায়রা এসেছি। বলে, বেটা তুমি এখন বাইরে দাঁড়িয়ে থাকো, আমি এখন গোসল করতেছি। আমি এখন গোসল করতেছি। এরপরে তিনি বলেন যে আমার মা যেমনই দরজা খুললো, বলে রব্বে কাবার কসম, আমি দেখতেছিলাম যে আমার মায়ের পরনে ছিল আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান ছিল, আর জবানে আমার রাসূলুল্লাহর কালেমা শরীফ ছিল। অর্থাৎ আমার বাড়ি পৌঁছানোর পূর্বে আমার রাসূলুল্লাহর দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। বলে এটা দেখার পরে আমি আর থাকতে না পেরে আবার ছুটতে আরম্ভ করলাম দ্রুত গতিতে। যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। নবী আমার বললেন, আবু হুরায়রা আবার চোখে পানি কেন, কান্না কেন করতেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে যে পানি দেখতেছেন এটা দুঃখের কান্না নয়, এটা কষ্টের কান্না নয়, এটা আবেগের কান্না নয়, ইয়া রাসূলুল্লাহ এটা আনন্দের কান্না, এটা খুশির কান্না, আনন্দে আত্মহারার কান্না। বলে, ইয়া রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার মাকে হেদায়েত দান করেছে, আর আমার মা আমার সম্মুখে আপনার কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সুতরাং
এ হচ্ছে আমার নবীর শান, এ হলো আমার নবীর মান। কিন্তু আজ বর্তমান সময় এরা নবীর শানকে নিয়ে, নবীর মানকে নিয়ে, নবীর ইজ্জতকে নিয়ে টানা হেচড়া করতে আরম্ভ করে দিয়েছে। যে আজকে নবীর শানকে, নবীর মানকে, নবীর ইজ্জতকে কেমন করে টানা হেচড়া করে নামিয়ে নিচে নামানো যায়। আজ আপনার নিকটে বলতে চাই, ও নবী মুস্তাফা জিনার শানকে মহান রব্বুল আলামিন নিজে উঁচু করেছেন। কোরআন বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আপনার জন্য, আপনার সম্মানকে, আপনার তাজিমকে, আপনার জিকিরকে, আপনার তাওকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। নবীর শানকে, নবীর ইজ্জতকে, নবীর মানকে স্বয়ং আল্লাহ উঁচু করে দিয়েছেন। যেই নবীর শানকে, যেই নবীর ইজ্জতকে, যেই নবীর সম্মানকে আল্লাহ উঁচু করেছেন, বলেন মুসলমান ও নবীর শানকে কারো পক্ষে নিচে নামানো সম্ভব হবে? একটু জোরে বলেন না। সম্মান আপনার সম্ভব হবে না, কারণ নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছেন। এই জন্য আজকে নামাজের মধ্যে নবীর প্রশংসা, রোজার মধ্যে নবীর প্রশংসা, আযানের মধ্যে নবীর প্রশংসা, আজকে কালেমার মধ্যে নবীর প্রশংসা, আকামতের মধ্যে নবীর প্রশংসা, তাজকিরের জিকিরের মধ্যে নবীর প্রশংসা, কোরআনের মধ্যে নবীর প্রশংসা, হাদিসের মধ্যে নবীর প্রশংসা, বুখারীর মধ্যে নবীর প্রশংসা, মুসলিমের মধ্যে নবীর প্রশংসা, আবু দাউদের মধ্যে নবীর প্রশংসা, সপ্তম আকাশে নবীর প্রশংসা, সপ্তম জমিনে নবীর প্রশংসা, ফেরেশতাদের নিকটে নবীর প্রশংসা, ওলীদের নিকটে নবীর প্রশংসা, সুন্নি জামাতের নিকটে রয়েছে আজকে নবীর প্রশংসা। আজ এই নবীর প্রশংসাকে কারো পক্ষে নিচে করা সম্ভব হবে হবে না, কারণ এই নবীর সম্মানকে মিটাতে যদি হয় তো কোরআনকে মিটাতে হবে। এই নবীর সম্মানকে যদি মিটাতে হয় নামাজকে মিটাতে হবে। এই নবীর সম্মানকে মিটাতে হলে রোজাকে মিটাতে হবে। নবীর সম্মানকে মিটাতে গেলে স্বয়ং খোদাকে মিটাতে হবে, স্বয়ং খোদাকে মিটাতে হবে। সুতরাং খোদাকে মিটিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে হবে না। সুতরাং এই নবীর সম্মান, এই নবীর ইজ্জত, এই নবীর তাজকির, এই নবীর তাওকির আমাকে আপনাকে করতে হবে। আজ আপনার নিকটে আরজ করি যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শান, কেমন ইজ্জত, কেমন মান আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আরেকটা হাদিস শরীফ শোনাবো, তার পূর্বে সকলে একবার দরুদে পাক আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক